25 এপ্রিল শুক্রবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে 5 উইকেটে পরাজিত হওয়া সত্ত্বেও চেন্নাই সুপার কিংস এখনও সবকিছু হারিয়ে ফেলেনি। 5বারের চ্যাম্পিয়নদের এখনও টুর্নামেন্টের চলমান সংস্করণে প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে। জেপকে সানরাইজার্স কাছে হারের পর এটা স্পষ্ট ছিল যে সুপার কিংস সরাসরি প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে না। শীর্ষ 4-এ স্থান পাওয়ার জন্য MS ধোনির দলকে লিগ পর্যায়ে তাদের বাকি 5টি ম্যাচ জিততে হবে। তবুও তাদের প্লে অফে জায়গা নিশ্চিত করা যাবে না। যদি সিএসকে তাদের শেষ 5টি খেলা জিততে পারে তবে তারা 14 পয়েন্ট নিয়ে শেষ করবে। 2024 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 14 পয়েন্ট নিয়ে প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করেছিল। আরসিবি 14 পয়েন্ট নিয়ে, সিএসকে, দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টসের সাথে ছিল, কিন্তু উচ্চতর নেট রান রেটের ভিত্তিতে তারা এগিয়ে গিয়েছিল। আইপিএলে এক মৌসুমে 10টি দল থাকা সত্ত্বেও 14 পয়েন্ট এবং 7টি জয়ের সাথে একটি দল প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করেছে, এটি প্রথমবার। অতএব সিএসকে এখনও পেছনের দরজা দিয়ে প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারে, তবে তাদের নেট রান রেট উন্নত করতে হবে, যা 1.302, যা প্রতিযোগিতার সমস্ত দলের মধ্যে সবচেয়ে খারাপ। সুপার কিংস এখনও পর্যন্ত টুর্নামেন্টে তাদের অবস্থান তৈরি করতে পারেনি। জেপকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করার পর সিএসকে সম্পূর্ণরূপে তাদের পথ হারিয়ে ফেলেছে। একসময় তারা 4 ম্যাচের পরাজয়ের ধারায় ছিল, কিন্তু লখনৌতে সুপার জায়ান্টসদের বিরুদ্ধে 5 উইকেটের জয়ের মাধ্যমে জয়ের পথে ফিরে আসে। এসআরএইচের কাছে হেরে যাওয়ার পর সিএসকে 4 পয়েন্ট নিয়ে টেবিলে তলানিতে পড়ে যায়। সুপার কিংস পরবর্তী 30 এপ্রিল জেপকে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে।